প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরে নিঃশব্দে জন্ম নিচ্ছে এক দানব, যার নাম সুপার এল নিনো। 2026 সালের ক্যালেন্ডারে এটি কেবল একটি নাম নয়, বরং প্রকৃতির এক অদৃশ্য চাবুক, যা ওলটপালট করে দিতে পারে বাংলাদেশের চেনা আবহাওয়া। মাঠফাটা রোদ আর বৃষ্টির হাহাকারে বিপর্যস্ত হতে পারে আগামীর দিনগুলো, যার সরাসরি প্রভাব পড়তে পারে আমাদের খাদ্য নিরাপত্তা ও বিদ্যুৎ খাতে। প্রকৃতির এই রুদ্ররূপ মোকাবিলায় আমরা ঠিক কতটা প্রস্তুত? যুক্তরাষ্ট্রের জলবায়ু পূর্বাভাস সংস্থা ক্লাইমেট প্রেডিকশন সেন্টারের তথ্য অনুযায়ী চলতি বছর এল নিনোর পরিস্থিতি গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে প্রশান্ত মহাসাগরের কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। সাধারণত এই তাপমাত্রার পার্থক্য 2 ডিগ্রি ছাড়ালে তাকে সুপার এল নিনো হিসেবে বিবেচনা করা হয়। এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুগত প্রক্রিয়া, যার সময় প্রশান্ত মহাসাগরের পূর্ব ও মধ্যাঞ্চলের পানির তাপমাত্রা বেড়ে যায়। এর ফলে স্বাভাবিক বায়ুপ্রবাহ দুর্বল হয়ে পড়ে এবং বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসে। স্বাভাবিক অবস্থায় পূর্ব থেকে পশ্চিমমুখী বায়ুপ্রবাহ ঠান্ডা পানিকে উপরের দিকে তুলে আনে, কিন্তু এল নিনোর সময় এই প্রবাহ কমে যায়, ফলে উষ্ণ পানি ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক আবহাওয়ার উপর প্রভাব ফেলে। বাংলাদেশে এল নিনো সাধারণত কম বৃষ্টিপাত এবং বেশি তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এল নিনোর বছরে দেশের বার্ষিক বৃষ্টিপাত গড়ে কমে যেতে পারে। এর প্রভাব কৃষিখাতে পড়তে পারে। আমন ধান উৎপাদন বৃষ্টির ওপর নির্ভরশীল হওয়ায় বৃষ্টিপাত কমে গেলে ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে বড় মৌসুমে সেচের প্রয়োজন বাড়তে পারে, যা কৃষকের উৎপাদন খরচ বাড়িয়ে দিতে পারে। উচ্চ তাপমাত্রার কারণে মৎস্য ও পোলট্রি খাতে প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তাপমাত্রা বেশি হলে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছের ক্ষতি হতে পারে। একইভাবে অতিরিক্ত গরমে মুরগির উৎপাদন কমে যেতে পারে। কৃষি ও পানি সম্পদ খাতে প্রভাব পড়লে খাদ্য সরবরাহে চাপ তৈরি হতে পারে। এর ফলে চাল, মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির ঝুঁকি রয়েছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। বাংলাদেশে ইতিমধ্যেই খাদ্য মূল্যস্ফীতি তুলনামূলক বেশি রয়েছে। নতুন করে সরবরাহ কমে গেলে তা আরও বাড়তে পারে। এল নিনো বিভিন্ন অঞ্চলে ভিন্ন ধরনের আবহাওয়া তৈরি করে। অস্ট্রেলিয়া, ভারত এবং আফ্রিকার কিছু অংশে খরা দেখা দিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল বা মধ্যপ্রাচ্যের কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। আগের অভিজ্ঞতায় দেখা গেছে, শক্তিশালী এল নিনোর সময় কিছু অঞ্চলে তীব্র আবহাওয়াজনিত দুর্যোগ দেখা দিয়েছে। উচ্চ তাপমাত্রা বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা বেশি হলে বিদ্যুৎ কেন্দ্রের কার্যকারিতা কিছুটা কমে যায়। একই সময়ে গরমের কারণে বিদ্যুতের চাহিদা বাড়লে সরবরাহের চাপ তৈরি হতে পারে। সরকারি সংস্থাগুলো বলছে, সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। খরা মোকাবিলায় পানি ব্যবস্থাপনা, কৃষকদের সহায়তা এবং আগাম সতর্কতামূলক পদক্ষেপের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাপপ্রবাহের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে দিনের সবচেয়ে গরম সময়ে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি নজর দেওয়ার কথা বলা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, আগামী কয়েক মাসে এল নিনোর তীব্রতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা অব্যাহত থাকলে তা বাংলাদেশের আবহাওয়া, কৃষি এবং অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।